আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাজন তোমাদের জন্য নিয়ে এসেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। এই মুভির IMDb রেট 10/6। এই মুভিটির বাজেট ছিল 2700 কোটি টাকা এবং বক্স অফিসে আয় হয়েছে 9950 কোটি টাকা। তো আর কোনো কথা না বলে এই অসাধারণ মুভিটি দেখে আসা যাক। মুভির শুরুতেই দেখা যায় কোন এক দ্বীপে সায়েন্টিস্টরা ডাইনোসরের ওপর রিসার্চ করছে। তখন তাদের মধ্যে এক সহকর্মী ভুল করায় সেখানে অপারেটিং সিস্টেম ড্যামেজ হয়ে যায় এবং এই জন্য সেখানে বন্দি থাকা এক ডাইনোসর মুক্ত হয়ে যায় এবং সেই ডাইনোসরটা তাদের মধ্যে এক সহকর্মীকেও খেয়ে ফেলে। এরপর ঘটনা প্রবাহ প্রেজেন্টে চলে আসে। সায়েন্টিস্টরা 32 বছর পূর্বে ডাইনোসরদের আবারও পৃথিবীতে নিয়ে এসেছে, কিন্তু পৃথিবীর এই আধুনিক পরিবেশে ডাইনোসর গুলো মারা পড়ছে। তাই এই ডাইনোসর গুলো বর্তমানে শুধু গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে টিকে আছে, যেখানে প্রাকৃতিক অবস্থাগুলো এখনো তাদের সহায়ক। এদিকে আমরা মার্টিনকে দেখতে পারি। মার্টিন হচ্ছে পার্কার জেনিক্স নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির লোক। এরপর মার্টিনের কাছে জোরা বেনেট আসে। মার্টিন জোরা বেনেটকে বলে, আমার তোমার জন্য একটি কাজ আছে। জোরা বলে, কি কাজ? মার্টিনের পর জোরাকে বলে, 3টি বড় ডাইনোসরের ডিএনএ হৃদরোগীর রোগীদের জন্য অনেক ভালো, এমনকি সেই ডিএনএ এর জন্য মানুষ আরো অনেক বছর বাঁচতে পারবে। কিন্তু জোরা এর জন্য মানা করে দেয়। মার্টিন জোরাকে বলে এই কাজের জন্য তাকে এত টাকাই দেওয়া হবে যে তার আর কখনোই কাজ করতে হবে না। জোরা জিজ্ঞেস করে, কত টাকা? মার্টিন বলে, প্রায় $10 মিলিয়ন। এটা শুনে জোরা রাজি হয়ে যায়। তারা এরপর চলে আসে ডক্টর হেনরির কাছে। ডক্টর হেনরি তাদেরকে বলে তাদের সবচেয়ে বড় ডাইনোসরের ডিএনএ লাগবে, এমনকি 3টি অবস্থানের ডাইনোসর, মাটি, পানি এবং আকাশ। যেমন পানির জন্য সবচেয়ে বড় ডাইনোসর মোসেসরাস এবং মাটির জন্য টাইটানোসরাস ও আকাশের জন্য কোয়েটজালকোয়েটলাস। এরপর হেনরি জানতে পারে এটা তো অবৈধ কাজ, এই জন্য হেনরি প্রথমে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পরই হেনরি রাজি হয়ে যায়। এরপর তারা চলে যায় জোরার পরিচিত ডানকানের কাছে। ডানকান বলে সে এই কাজ করতে পারবে না। মার্টিন বলে, তুমি তো ফোনে রাজি হয়েছিলে। এরপর জোরা মার্টিনকে বলে, তুমি যদি তোমার $10 মিলিয়ন 20 মিলিয়ন করে দাও তাহলে আমি ডানকানকে রাজি করিয়ে ফেলবো। মার্টিন তাদের চালাকি বুঝে যায়। তারপরও মার্টিন রাজি হয় তাদেরকে $20 মিলিয়ন দিবে, এমনকি তাদের সাথে এক পুলিশ অফিসারও যাবে। এরপর তারা তাদের বোট নিয়ে বেরিয়ে পড়ে মোসাসরাসকে ধরতে। তারা মোসাসরাসকে ধরার জন্য একটি ম্যাপও তৈরি করে। এরপর হেনরি তাদেরকে একটা সুই দেখায়, যেই সুইটা ডাইনোসরের রক্ত শোষণ করে উড়ে আবার তাদের কাছে চলে আসবে। জোরা বলে সে সুই দিয়ে গুলি করবে। এদিকে আমরা রিউবেনকে দেখতে পারি যে তার বড় মেয়ে তেরেসা এবং তার ছোট মেয়েকে নিয়ে মাঝ সমুদ্রে এসেছে। তেরেসার সাথে তার বয়ফ্রেন্ডও এসেছে। তেরেসা দেখতে পারে অনেক দূর থেকে একটি বড় মাছ তাদের দিকে আসছে। আসলে এটা ছিল মোসেসরাস। মোসেসরাসটা তাদের বোটে এসে ধাক্কা দেয় এবং তাদের বোটটা উল্টে দেয় এবং বোটের মধ্যে আটকা পড়ে যায় তেরেসার বয়ফ্রেন্ড। তারা এরপর বহু কষ্টে বোটের ওপরে আসতে পারে। এদিকে আমরা জোরাকে দেখতে পারি। জোরা তাদের এই যাত্রা নিয়ে চিন্তিত ছিল। তখন সেখানে হেনরি আসে। জোরা হেনরির সাথে কথা বলে। পরদিন ডানকানের রেডিওতে সাহায্যের সিগন্যাল আসে। এরপর ডানকান তাদেরকে বলে, আমাদের বোট থেকে কিছু দূরেই কিছু মানুষ সাহায্য চাইছে, আমাদের তাদের বাঁচাতে হবে। কিন্তু মার্টিন তাদের বলে, মোসাসরাস মাত্র আমাদের থেকে কিছু মিটার দূরে, আমরা আগে আমাদের মিশন কমপ্লিট করি, তারপর তাদের বাঁচাতে যাব। ডানকান বলে, আমরা এখনই তাদের বাঁচাতে যাব। এরপর ডানকানরা রিউবেনদের উদ্ধার করে ফেলে। তো রিউবেনরা এখন জানতে পারে তারা যে মোসাসরাস থেকে মরতে মরতে বেঁচেছে, ডানকানরা সেই মোসাসরাসকে খুঁজছে। রিউবেনরা ভয় পাচ্ছে দেখে মার্টিন তাদেরকে একটা মিথ্যা কথা বলে। মার্টিন তাদের বলে তারা এক দ্বীপে যাবে, সেখানে মানব বসতি আছে, সেখানে তাদেরকে ছেড়ে দিবে। এদিকে তারা মোসাসরাসকে খুঁজে পায়। জোরা তার পজিশন নিয়ে নেয় এবং বহু কষ্টের পর জোরা সেই মোসাসরাসের গায়ে সুইটা ঢুকিয়ে দিতে পারে। সুইটা মোসাসরাসের রক্ত শুষে নিয়ে উড়ে যায়। হেনরি সেই সুইটা ধরে ফেলে। এরপর তারা দেখতে পারে তাদের দিকে কিছু স্পাইডারসরাস আসছে। সেই স্পাইডারসরাসরা তাদের সাথে সেই পুলিশকেও খেয়ে ফেলে। ডানকান সিদ্ধান্ত নেয় তাদের এই বোটটা তাদের সামনে ডাইনোসর আইল্যান্ডে নিয়ে যাবে। এগুলো দেখে তেরেসা রেডিওতে সাহায্য চাইতে যায়। মার্টিন তাকে বাধা দেয়, বলে এগুলো করো না। তখন তাদের বোট ধাক্কা খেলে তেরেসা নিচে পড়ে যায়। তেরেসা মার্টিনের কাছে সাহায্য চায়, কিন্তু মার্টিন তাকে সাহায্য করে না। তেরেসা তাই পানিতে পড়ে যায়। এটা দেখে তেরেসার বয়ফ্রেন্ড তেরেসাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। এদিকে রিউবেন বলে তারাও এখান থেকে লাফ দিবে, এই বলে তার ছোট মেয়েকে নিয়ে পানিতে লাফ দেয়। আবার ডানকান অনেক কষ্ট করে সেই বোটটা আইল্যান্ডে নিয়ে এসেছে। এদিকে রিউবেন তার মেয়ে এবং তার মেয়ের বয়ফ্রেন্ডকে খুঁজে পায়। এদিকে নীলা যখন সেখানে থাকা সামগ্রিক জিনিস ওঠাচ্ছিল তখন তার পিছন দিয়ে স্পাইডারসরাস এসে তাকে খেয়ে ফেলে। ডানকানরা হাজার চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারে না। অন্যদিকে রিউবেনরা চলে আসে ঘন জঙ্গলের দিকে। এদিকে জোরা তাদের বলে আমাদের বাকি ডাইনোসর গুলো ডিএনএ সংগ্রহ করতে হবে। অর্থাৎ তারা 3টি অবস্থানের ডাইনোসরের মধ্যে পানি ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করতে পেরেছে। এখন তারা মাটির ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করবে। তারা তাই পানি পার হচ্ছিল। পানি পার হওয়ার সময় জোরা মার্টিনকে বলে, তুমি সেই মেয়েটিকে ইচ্ছা করে পড়তে দিয়েছিলে তাই না? মার্টিন বলে, না তো, আমি তো তাকে বাঁচাতে চেয়েছি। এরপর তারা পানি পার হয়ে
হয়ে যায়। এরপর মার্টিন দেখতে পারে একটি ঝুলন্ত প্লেনের মধ্যে একটি বন্দুক আছে। মার্টিন সেই বন্দুকটা নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে রিউবেনরা জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল। তখন তেরেসার বয়ফ্রেন্ড বলে, আমি একটু হালকা হয়ে আসছি। আবার ছোট্ট মেয়েটিও সেখানে থাকা একটি ছোট্ট ডাইনোসরকে খুঁজে পায়। তেরেসার বয়ফ্রেন্ড যখন হালকা হচ্ছিল তখন তার পিছন দিয়ে দুইটা ডাইনোসর আসে। তখন সেই দুইটা ডাইনোসরকে আরেকটা ডাইনোসর এসে মেরে ফেলে। তখন কিছুক্ষণের জন্য তেরেসার বয়ফ্রেন্ডের হালকা হওয়া আটকে যায়। এদিকে জোরারা চলে আসে সবুজ ঘাস পাতার জায়গায়। সেখানে তারা খুঁজে পায় টাইটানোসরাসকে। হেনরি জোরাকে বলে, আমি ডাইনোসরটাকে ছুঁয়ে দেখতে চাই। হেনরি এরপর ডাইনোসরটাকে স্পর্শ করলে হেনরির চোখ দিয়ে পানি এসে পড়ে, কারণ তার একটা স্বপ্ন পূরণ হয়েছে। তখন জোরা সুই দিয়ে ডাইনোসরকে গুলি করে। এটা দেখে হেনরি অনেক মজা পায়। এরপর সেই সুইটা ডাইনোসরের রক্ত নিয়ে উড়ে গেলে সেটা ডানকান ধরে ফেলে। অন্যদিকে রিউবেনরা দেখতে পারে তাদের সামনের এক ল্যাবরেটরিতে একটি বোট আছে। তেরেসা সিদ্ধান্ত নেয় সে এই বোটটা আনবে। তাই পানি পেরিয়ে যখন ওপর পারে যায় তখন তার ডান দিকে একটি ডাইনোসরের শিকার দেখতে পারে এবং তার বাঁ দিকে আছে সবচেয়ে ভয়ানক ডাইনোসর টিরেক্স। টিরেক্সটা ঘুমাচ্ছিল। এই সুযোগে তেরেসা সেই বোটটা আনতে সক্ষম হয়, কিন্তু টিরেক্সটা এরপর উঠে পানি খেতে যায়। তখন তেরেসা তাদেরকে নিয়ে বোটে ওঠে, কিন্তু টিরেক্স তাদেরকে দেখে ফেলে। তারা প্রাণপণে সেখান থেকে পালায়, কিন্তু কোনো লাভ হয় না। টিরেক্সটা তাদের বোট উল্টে ফেলে দেয়। এরপর তারা পানিতে পড়ে যায়। পানিতে অনেক সংগ্রাম করে তারা একটি নিরাপদ জায়গায় এসে পড়ে, কিন্তু রিউবেনের মেয়ে বোটের নিচে ছিল। এরপর রিউবেনের মেয়ে সাঁতরে বহু কষ্টে টিরেক্সের থেকে বেঁচে যায়। তারা তাদের বোটটাকেও ফেরত পেয়ে যায়। এদিকে হেনরিরা পাহাড়ে চলে আসে। তারা 3টি অবস্থানের ডাইনোসরের মধ্যে 2টি অবস্থানের ডাইনোসরের ডিএনএ পেয়ে গিয়েছে। এখন শুধু বাকি আকাশের ডাইনোসর। তারা এরপর 500 ফিট উঁচু পাহাড়ের থেকে নিচে নামতে শুরু করে। হেনরি নামলে হেনরির সাথে জোরাও নামছিল। তো তারা এরপর পৌঁছে যায় কোয়েটজালকোয়েটলাস ডাইনোসরের গুহায়। হেনরি এরপর সেই ডাইনোসরের ডিম থেকে ডিএনএ নেয়। তখন বাইরে থাকা বেচির দেখতে পারে সেই ডাইনোসরটা তার বাসায় এসে পড়েছে। এদিকে হেনরির ডিএনএ নেওয়া শেষ। তখন ডাইনোসরটা তাদের ওপর আক্রমণ করে। তারা পেরে উঠছিল না। বাচির তাই তার হাতের হাতুড়ি দিয়ে ডাইনোসরের দিকে ছুড়ে মারে। তাই ডাইনোসরটা বাচিরের ওপর আক্রমণ করে। তখন বাচির ডানকানকে বলে, আমাকে ওপরে তুলো। তাই ডানকান তাকে ওপরে তুলতে থাকে। দড়ি টান খাওয়ায় হেনরি সেখান থেকে পড়ে যেতে নেয়। তখন জোরা তাকে ধরে ফেলে। এদিকে ডানকানরা দড়ি টানলে দেখতে পারে বাজিরকে সেই ডাইনোসর খেয়ে ফেলেছে। এটা দেখে তারা একটি গুহা দিয়ে পালায়। হেনরি এরপর সুইটা ধরলে সুইটা উড়ে যায় এবং জোরার হাতের দড়িটাও ছিঁড়ে যায়। তাই হেনরি একটা পাথর ধরে। পাথরটা পুরনো হওয়ায় সেই পাথরটাও পড়ে যায়। হেনরি এরপর গাছগাছালির বাড়ি খেয়ে পানিতে পড়ে বেঁচে যায়। তখন জোরাও নিচে নেমে আসে এবং ডানকানটাও গুহা দিয়ে বেরিয়ে আসে। সেই ডিএনএটাও উড়ে তাদের কাছে পড়ে। তারা এখন 3টা ডিএনএ পেয়ে গিয়েছে। অন্যদিকে রিউবেনরা একটি ল্যাবরেটরিতে আসে এবং জোরারাও একই ল্যাবরেটরিতে আসে। তখন তারা একে অপরকে খুঁজে পায়, কিন্তু তেরেসা মার্টিনকে দেখে রেগে যায়, বলে, তুমি আমাকে কেন বাঁচাওনি? কিন্তু তখন সেখানে ডাইনোসর চলে আসে। রিউবেনরা স্টোরের মধ্যে লুকায়। হেনরি এবং ডানকান লুকায় ল্যাবরেটরিতে। মার্টিন ও জোরা লুকায় গাড়ির নিচে। এদিকে রিউবেনরা সিদ্ধান্ত নেয় তারা ড্রেন দিয়ে পালাবে। তাই ডাইনোসর তাদের খুঁজে পায় না। এদিকে হেনরি দেখতে পারে তাদের হেলিকপ্টার এসে পড়েছে। ডানকান বলে, যে করে হোক হেলিকপ্টারটাকে আটকাও। এদিকে মার্টিন একটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডাইনোসর সেই ড্রেনে ঢুকে পড়ে। এটা দেখে জোরাও সেই ড্রেনে ঢোকে। আবার হেনরি প্লেনকে থামানোর জন্য আকাশে ফায়ার গান দিয়ে গুলি করে। তখন প্লেনটা এটা দেখে তাদের কাছে আসতে নিলে একটি ডাইনোসর সেই প্লেনটাকেই বাস্ট করে দেয়। এরপর সবাই ড্রেনে চলে আসে এবং জোরা দেখতে পারে তাদের সামনে একটি ডাইনোসর। জোরা ডাইনোসরটিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা ড্রেনের শেষ প্রান্তে চলে আসে। তেরেসা দেখতে পারে একটি ডাইনোসর তাদের দিকে আসছে। এটা দেখে রিউবেনের ছোট মেয়েটি বাইরে গিয়ে তাদের দরজা খুলে দেয় এবং সেখানে বড় ডাইনোসরটি চলে আসে। তখন সেখানে মার্টিনের গাড়ি এসে ডাইনোসরের কাছে ধাক্কা খায় এবং ডাইনোসরটি মার্টিনকে খেয়ে ফেলে। তখন জোরা সেই ব্যাগটা নিয়ে নেয়। এরপর তারা বোটের কাছে চলে আসে। তখন বাচ্চা মেয়েটির পিছন দিয়ে ডাইনোসর চলে আসে। ডানকান এটা দেখে বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়ার কথা ভাবে। তাই ডানকান ডাইনোসরটিকে নিজের দিকে টানে এবং অনেক দূরে নিয়ে যায়। তারা বোট নিয়ে চলে গেলে কিছুক্ষণ পর দেখতে পারে কেউ একজন ফায়ার গান দিয়ে গুলি করেছে। তারা এরপর লাইট জ্বালিয়ে খুঁজলে দেখতে পারে ডানকান বেঁচে আছে। এরপর জোরা হেনরিকে জিজ্ঞেস করে, এই ডিএনএ গুলো এখন কি করব? হেনরি বলে, এটা তুমি সিদ্ধান্ত নাও। জোরা বলে, এটা সবাইকে দিব। এরই সাথে শেষ হয়ে যায় এই অ্যাডভেঞ্চার মুভিটি।